যিনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন। আমরা খুশি না খুশি না? খুশি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। চারটে পূর্ণাঙ্গ কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এসব কার কিতাব? বলো। আল্লাহ। তাওরাত গন্ডগোল, কিছু বার করে নিয়ে হয়েছে, কিছু ঢোকানো হয়েছে তার মধ্যে, অর্থাৎ সংরক্ষিত নাই। জবুর সংরক্ষিত নাই, ইনজিল সংরক্ষিত নাই। কিন্তু কোরআনে কারীমের আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে? হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দি শোনো, যেহেতু কোরআনে কারীমের ব্যাপারে আমি আল্লাহ অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমি আল্লাহ বলে দিয়েছি যে এমন একটি কিতাব আমি অবতীর্ণ করেছি, এই কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এই কিতাবের হেফাজতের দায়িত্ব এটাও আমি আল্লাহ নিয়ে নিয়েছি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকর, ইন্না মানে অবশ্যই এই কোরআনে কারীমকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। কোরআন কে অবতীর্ণ করেছে? তাহলে কোরআন কার? একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকর। এখানে কোরআন বলা হয়নি, জিকির বলা হয়েছে। জিকির মানে হলো এখানে কোরআন। অতএব বান্দারে, যদি কেউ বই পড়ে এমনি এমনি যদি কোরআনের তরজমা করে, এখানে জিকির মানে সে জিকিরই বলে দেবে, কোরআন বলবে না। তাহলে আপনি ডাক্তার হতে গেলে ডাক্তারি আপনাকে পড়তে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, ব্যবসা শিখতে গেলে তাকে ব্যবসা পড়তে হয়। আর এমন কিছু আজকে মৌলভী সাহেব বেরিয়েছে যাদের মৌলানা পড়তে হয়নি কিন্তু মৌলানা হয়ে গেল। এর মাঝে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দিরে শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই এই কোরআনে কারীমকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এই বান্দারে আবার শোনো, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আবার বলছেন, নিশ্চয়ই এই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব এটাও আমি আল্লাহ নিয়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে বলা হচ্ছে, এটা লাভ না ক্ষতি? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতি শোনো, পৃথিবীর বুকে যখন তুমি একবার সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা তোমার বালাখানা তৈরি হয়ে যাবে, একটা ফলের গাছ লাগানো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় বান্দারে, বান্দিরে, তুমি সারাদিন কতবার নিঃশ্বাস নিচ্ছ আর কতবার ছাড়ছো তুমি জানো না, কিন্তু যখন তোমার একটু সংকট হয়, ছাড়তে বা নিতে সংকট হয়, তখন তুমি জানতে পারো শ্বাস প্রশ্বাসটা কি জিনিস। কি গো, সারাদিন আমরা নিচ্ছি না নিচ্ছি ছাড়ছি, কিন্তু আমরা জানি না, কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন আমার নিতে বা ছাড়তে, যেটাকে টান বলে, অ্যাজমা বলে, শ্বাসকষ্ট বলে, এটা যখন হয় তখন বোঝা যায় যে শ্বাস প্রশ্বাসটা যেটা, এটা কতটা দাম আর কতটা বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরে শোনো, আমি কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সেই জন্য হাদিস শরীফের মধ্যে, যারা কোরআনে কারীমের হাফেজ, যদি কোরআনটাকে ঠিক রেখে যেতে পারে, ইয়াদ করতে পারে, কোরআনটাকে যদি সংরক্ষণ করতে পারে, আমল করতে পারে, যদি তার জীবনের কোনো অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ডাকবে। হাফেজ সাহেব, মৌলভী সাহেব গুনাহ করে না?
কথা বলে না করে। আর শয়তান এদের দিয়ে বড় বড় গুনাহ করে। কথা বলছেন না বলছেন? যারা গাঁজা খায়, যারা বিড়ি খায়, যারা তেরঙ্গা খায়, যারা বিমল খায়, যারা শান্তি খায়, এরা 100 টাকা পকেট মারবে। আর যারা 100 কোটি টাকা মারবে, তাদের তো বড় কাজ করে না করে না? কথা বলে না। 100 কোটি টাকা মারছে না মারছে না? 100 টাকার পকেট মারলে পাশে যত লোক আছে সবাই মারে, আবার ঘুরে আবার এসে আরেকবার মেরে যায়। বলে তবে রে। আর যখন 100 কোটি টাকা কারো মারবে, তখন তাকে জেলখানা রাখবে, এসি ঘর, আবার তার মিনু চাপ করে দেওয়া হবে। সুগার আছে না নাই, তাকে সেইভাবে খাবার দেওয়া হবে। আর যখন তাকে বার করবে, ফুলের মালা, তার উপর মালা, তার উপর মালা। বুঝেছে না? আল্লাহ রসুল বলেন, কোরআনে কারীমের হাফেজ যদি কোনো অন্যায় করে থাকে, গুনাহ করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সামনে ডাকবেন আর বলবে, এ কোরআনে কারীমের হাফেজ, তুমি এই গুনাহটা করেছো না করনি? বলবে, আল্লাহ করে ফেলেছি। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা বলো তাহলে এই গুনাহটা করেছো না করনি? বলবে, আল্লাহ করে ফেলেছি। সব গুনাহ যখন স্বীকার করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কোরআনে কারীমের হাফেজ, বলো তোমার কি হবে? হাফেজ সাহেব বলবে, রব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, জানি আমার শাস্তি হবে। আল্লাহ তাআলা বলবেন, ও কোরআনে কারীমের হাফেজ, শোনো, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, কিন্তু বান্দারে, আমি তার অনেক আগে তোমাকে মহব্বত এবং ভালোবেসে ফেলেছি। আমি যদি মহব্বত না করতাম, আমি যদি ভালো না বাসতাম, আমার কালামে ইলাহি কোরআনে কারীমটা তোমার সিনার মধ্যে দিয়ে আমি আল্লাহ ইবাদত করতাম না। বান্দারে, কোরআনের বদৌলতে আজকে তোমার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনে কারীম অবতীর্ণ হলো। আমরা তো কোরআন শিখে মনে করি কোর্স কমপ্লিট। রোজার মাসে শুধু খোলে। এবার রোজার মাসে যখন খুলবে, তখন চোখে কম দেখবে না? দেখবেন না? সারা বছর পড়ে না, সূরা ইয়াসিনটাও পড়ে না। কি করে? ইমাম সাহেবকে বলে, তুই পড়, আমরা শুনবো। সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে পড়তে বলা হয়েছে না শুনতে বলা হয়েছে? পড়তে বলা হয়েছে। এখন আমরা যারা পড়তে জানি তারাও পড়ছি না। ইমাম সাহেবকে বলে দিয়েছে, তোমার মাইনের সঙ্গে এটাও সূরা ইয়াসিন তুমি পড়ো। আর আল্লাহ কোরআন পড়তে বলেছে, এ বলেছেন না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। এ কাকে পড়তে বলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উপর যে কোরআন অবতীর্ণ আমি করেছি, ওই কোরআনটা আপনি তেলাওয়াত করতে থাকুন। নবীকে পড়তে বলা হচ্ছে। কোরআনে কারীম নবীর থেকে মুখস্থ আর পৃথিবীতে কারো আছে? নবীর থেকে শুদ্ধ পরিশুদ্ধ কোরআন পড়নেওয়ালা পৃথিবীতে আর কেউ জন্মেছে? কেউ জন্মাবে না। নবীকে বলা হচ্ছে পড়ুন, অর্থাৎ উম্মত তুমি শোনো, তোমাকেও কিন্তু কোরআন পড়তে হবে। কোরআন শিখে নিলে হবে না, এটা কোর্স না। মাধ্যমিক কোর্স, উচ্চ মাধ্যমিক কোর্স, বিএ একটা কোর্স, হ্যাঁ বিএড করেছে একটা কোর্স। আমরা মনে করি কোরআন শিখে নিয়েছি, এটা কোর্স পুরো হয়ে গেছে। এবার রমজান মাসে পড়ে, সারা বছর পড়িনি, রমজান মাসে মনে হলো পড়বে। আপনি বলেন, সারা বছর যদি না পড়ে, রমজান মাসে তার পড়তে খুব সহজ হবে না কষ্ট হবে? কষ্ট মানে কুতি কুতিয়ে কোন রকম 3-4 পারা হবে, ও একটা খতমও পড়তে পারবে না। তখন মনে হবে চোখে কম দেখে। একজন চাচা মুরব্বী চশমার দোকানে গেছে, গিয়ে বলছে, ডাক্তার সাহেব, আমি পড়তে পারি না, আমাকে একটা চশমা করে দেবে। তো বলে, বসুন। আর চোখের ডাক্তারদের নিয়মই হলো, ওদের বড় বড় এরকম দিয়ে আছে, আর একটা করে ঢোকায়, একটা করে বার করে। দেখেছেন না? দেখেন না? যারা চোখ দেখিয়েছে তারা জানে, আমাদের চোখ দেখাই জানে। তো একটা করে দেয় আর দেখায়, পড়তে পারছো বলে না, বলে পড়তে পারছো বলে না, বলে পড়তে পারছো বলে না। ও যত পাওয়ার ছিল সব শেষ। ডাক্তার চিন্তায় পড়ে গেছে, আল্লাহ, এই পাওয়ার তাহলে কত? বলে, আবার দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে, পড়তে পারছো না? বলে না।
বলে চাচা আচ্ছা বলো তুমি কি পড়তে জানো না? বলে আচ্ছা ডাক্তার তো তুমি, আমি যদি পড়তেই জানবো তো তোর চশমা দোকান আসবো কেন? বলে চাচা যে পড়তে জানে না তার চশমাও কাজ করবে না, ঠিক না বেটি? অতএব ভাইরা আমার, কোরআনে কারীম শিখলে তুমি 14 বছর 15 বছর 18 বছর বয়সে আর তুমি কোরআন খোলো না। যারা আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হাবিবরে আপনার উপরে কোরআনে কারীম অবতীর্ণ করেছি, আপনি কোরআনটাকে পড়তে থাকুন। আল্লাহ রাসূল কোরআন পড়তেন, যখন জিবরিল আমিন একটা আয়াত নিয়ে আসতেন, কখনো একটা সূরা নিয়ে আসতেন, কখনো একটা রুকু নিয়ে আসতেন, কখনো আরো কিছু বেশি নিয়ে আসতেন। প্রথম অবতীর্ণ হবার সময় আল্লাহ নবী ভয় পেয়ে যেতেন যে আমি যদি ভুলে যাই, জিবরিল আমিন তো অবতীর্ণ করে চলে গেল, এখন তারপরে সাহাবীদের কাছে পৌঁছানোর আগে যদি ভুলে যায়, সঙ্গে সঙ্গে নবী ওটাকে মুখস্থ করার জন্য পেরেশান হয়ে যেতেন, তাড়াহুড়ো করতেন। কেন ভুলে গেলে আল্লাহকে জবাব দিতে হবে। এই পেরেশানি অবস্থা দেখে আল্লাহ কষ্ট হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে আশ্বস্ত করো, পেরেশান হতে মানা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিবরিল আমিন চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হাবিবরে আপনি তাড়াহুড়ো করবেন না, পেরেশান হবেন না, আর আপনার জিহ্বা সঞ্চালন করতে হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে হাবিব এই কোরআনে কারীম আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর কোরআনে কারীমটা ইয়াদ রাখা আর তার মানে মতলবটা রাখা, এই সিনার মধ্যে হেফাজতের দায়িত্ব এটাও আমি আল্লাহ নিয়ে নিয়েছি। কোন হাফেজের ক্ষমতা নাই যে সে নিজের ইচ্ছায় কোরআনটাকে হেফাজত রাখতে পারে, এটা একমাত্র আল্লাহর দান ছাড়া আর কিছু না। অসংখ্য ছেলেরা মাদ্রাসায় ভর্তি হয়, 2 পারা করে ডিগবাজি মারে, কেউ 10 পারা করে ডিগবাজি মারে, কেউ 15 পারা করে ডিগবাজি মারে, হয় না? এর মধ্যে আল্লাহ তাকে পছন্দ করেন যার মেহনতকে পছন্দ করেন। আর একটা বলে দিই ব্যাকগ্রাউন্ড, এই ছাত্রটা শুধু মেহনত করলে হবে না, এর বাপ মাকে এর জন্য যথেষ্ট ভাবে আল্লাহর কাছে কাঁদতে হবে এবং দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব আপনি পড়ুন। এবার কেমন পড়বে, কোরআন কেমন পড়বে আল্লাহ ওটা বলে দিচ্ছেন, দেখো জানতে হবে না? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হাবিবরে আপনি কোরআনে কারীমকে ধরে ধরে পড়ুন, সুন্দর করে পড়ুন। কথা বুঝতে পারছেন না? এখন আমরা কিছু আছি কোরআন পড়ি, নিজেও বুঝি না, যে শোনে সেও বুঝতে পারে না। কোরআনে কারীমকে কেমন করে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, হাবিবরে আপনি উম্মতকে বলে দিন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনে কারীমকে ধরে ধরে সুন্দর করে পরিষ্কার স্বচ্ছভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোরআনে কারীমকে তেলাওয়াত করুন। অর্থাৎ কোরআনের মাখরাজগুলো, হরফের মাখরাজগুলো, অক্ষরগুলো কেমন করে পড়তে হবে এটা জানতে হবে। যদি গোলমাল হয়ে যায় মানে পাল্টে যেতে পারে, আর মানে পাল্টে গেলে নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। একটা অক্ষর যদি বেড়ে যায়, একটা অক্ষর যদি কমে যায়, মানে পাল্টে যেতে পারে। এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বলি, কোরআনে কারীমে শুরুতে আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, তারপরে কি আছে?
লা রাইবা ফি। এই ভালো করে শুনে রেখে দেন, কোরআন কেন শিখতে হয়? তাই মাঝে মাঝে আমরা আশ্চর্য হয়ে যাই, সারা জীবন তুমি কোরআন পড়লে না, কোরআন শিখলে না, আর নামাজের সময় ঝরঝর করে মনে হচ্ছে মুখস্থ করে দিচ্ছে, মুখ লাড়িয়ে যাচ্ছে, কি পড়ে নিজেও জানে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সব তোমাকে শিক্ষা অর্জন করতে হয়, ব্যবসাটাও শিখতে হয়, চাষটাও তোমাকে শিখতে হয়, আর যে চাকরিতে তুমি অ্যাটেন্ড করো ওটাও তোমাকে শিখতে হয়। আর বান্দা তুমি সবথেকে ভাইটাল কিতাব, শ্রেষ্ঠ কিতাব কালামে ইলাহি তুমি শিখবে, এটা তোমাকে শিখতে হবে না, অটোমেটিক তুমি শিখে যাবে, এটা কখনোই হতে পারে না। আমি যখন 2015-তে হজে যাই, আমার সঙ্গে একজন আমার সাথী ছিলেন, 78 বছর বয়স। তো চাচাকে বললাম, চাচা ওখানে সব বাংলায় চলবে, দোয়া যা ইচ্ছা বাংলায় বলবেন, আপনি তপ করার সময় বাংলায় বলবেন, কোনো অসুবিধা নেই, একটা কিন্তু আরবিতে বলতে হবে। তো বললে যে কাজী সাহেব কি? আমার ওইটা কিন্তু আরবিতে চাই। বলে কি? আমি বললাম তালবিয়া, যেটাকে বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তো বলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 মাস বাকি তখন হজে যেতে। কতদিন বাকি? 4 মাস। মাস খানেক পরে জিজ্ঞাসা করলাম, চাচা হয়েছে? লিখে দিয়েছি। বলে হ্যাঁ হয়ে যাবে। এই হয়ে যাবে হয়ে যাবে করতে করতে রোজ জিজ্ঞাসা করি, একদিন শোনান, বলে আপনাকে শোনাবো। ঠিক যাবার দিন প্লেনে পাশাপাশি বসেছি, আমি চাচা শোনান। বলছে আপনি আছেন তো, আপনি বলবেন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো আমরা মনে করি ইমাম সাহেবের পিছনে শুধু কেরাত শুনলেই হয়ে যাবে, নিজে নামাজ পড়বে তখন কি পড়বে? এই কথা বলছেন না? বলছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যদি শুদ্ধ কোরআন না পড়তে পারো মানে পাল্টে যাবে, তুমি জানো না? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। লা একালিফ টান আছে, যদি টানটা তুমি না দাও কি হবে তুমি জানো? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মানে হলো যে কিতাব লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে, প্রথম আসমানে একত্রিতভাবে অবতীর্ণ হয়েছে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। লা রাইবা ফি মানে আল্লাহ যদি টান ছেড়ে দাও জানো কি হবে? যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জোরে বলুন না। এর মানে হবে কি জানেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে ওর মধ্যে অবশ্যই সন্দেহ আছে। ঈমান থাকবে? এই ঈমান থাকবে? তাহলে কোরআন শিখতে হবে না? হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, আল্লাহর বান্দা শোনো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। গানের সুরে কোরআন পড়া যাবে না। বান্দারে শোনো, আল্লাহ তাআলার হাবিব বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব। আল্লাহ রাসূল বলেন, কোরআনে কারীম কা আরবি লেহেজায়, আরবি ঢঙে তুমি কোরআন পড়ো। তাহলে গানের সুরে কোরআন পড়া যাবে না? যাবে না? এই জোরে বলুন, যাবে। তাহলে কোরআন শিখতে হবে। যেহেতু আমি কোরআন নিয়ে চর্চা করি, একটু আপনাদের বলে দিই, কিছু মনে করবেন না। কোরআনে কারীমে 2 রকম ভুল হয় পড়তে গিয়ে। করকম বললাম? একটা মারাত্মক ভুল আর একটু হালকা ভুল। মারাত্মক ভুলটা আরবিতে বলে লাহনে জালি, মারাত্মক ভুল। আর একটা হচ্ছে হালকা, ওটাকে বলা হয় লাহনে খাফি, হালকা ভুল। জালিটা কি আপনি বলে দিই? যেমন একটা অক্ষরের জায়গায় অন্য অক্ষর পড়ে দেওয়া, হাজে খ পড়ে দিব, আইন আছে হামজা পড়ে দিব। বুঝতে পেরেছেন? আর কি ভুল করেছে? একটা অক্ষর বাড়িয়ে দিয়েছে, না হলে কমিয়ে দিয়েছে। বাড়িয়ে দিয়েছে আলহামদু, আলহামদু লিল্লাহি, কেউ পড়েছে আলহামদু, ভুল হয়ে গেছে লিল্লাহি,
ভুল হয়ে গেছে। তাহলে কোরআন আমাকে শিখতে হবে না হবে না? এই কথা বলে না, আপনারা চিন্তায় পড়ে যাচ্ছেন না যে কি করে হবে। আপনাকে জিজ্ঞাসা করি, এ ধান হোক, আলু হোক, পেঁয়াজ হোক, এর যত ওষুধ প্রয়োগ করা হয়, একটা ওষুধের নাম আপনি বাংলায় বলেন। আচ্ছা, নাম্বার 2, আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরে যত রোগ, সমস্ত রোগের ওষুধের নাম একটা বাংলায় বলুন। আছে, কিন্তু এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে না হয়নি? সারিদন বড়িটা কিসের কাজে লাগে? বলে দিল। হ্যাঁ, ক্যালপোলটা কিসের কাজে লাগে? হ্যাঁ, জ্বর, গা হাতের যন্ত্রণা। একটা বড়ি আছে ওটু, ওটু নাম শুনেছেন? বড়ির নাম কিসের কাজে লাগে? দেখো, তাহলে সব ইংরেজিতে মুখস্থ করলে ধরা 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 তুমি গিয়ে বলে দিলে যে এই ওষুধটা দেন, এই ওষুধটা দেন, এই ওষুধটা দেন, এই ওষুধটা দেন। তুমি স্প্রে করবে, যা কিছু ভিটামিন আছে, আলুর ভিটামিন, ধানের ভিটামিন, পেঁয়াজের ভিটামিন, কচুর ভিটামিন, পটলের ভিটামিন, সব তুমি ইংরেজিতে মুখস্থ করতে পারলে। আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা আলাম তারা থেকে কমপক্ষে সূরা নাস পর্যন্ত এইটা পরিশুদ্ধভাবে আমি শিখতে পারবো না? ঠিক হতে পারে? হতে পারে? হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরে শোনো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই বান্দারে, আমার বান্দি শোনো, আমি কোরআনে কারীমকে সহজ করে দিয়েছি। আছো কেউ কোরআনে কারীমকে অর্জন করবে? তাহলে কোরআন আমাদের জন্য আল্লাহ সহজ করেছে না কঠিন করেছে? একটু জোরে বলো, আরেকটু জোরে সবাই বলেন। কোরআনে কারীমকে আল্লাহ বলেছেন আমি সহজ করে দিয়েছি। বান্দা, তোমার কাছে কঠিন হয়ে গেল, তার মানে তুমি কোরআনে কারীম শিখতে চাও না। সেই জন্য বলি, ভাইরা, এই মাদ্রাসার মধ্যে আপনাকে ভর্তি হতে হবে না। মাদ্রাসার শিক্ষক যারা আছে, এলাকার মানুষ, আপনি মাগরিবের পরে চলে আসুন। হুজুর, আমার সূরা ফাতিহাটাকে ঠিক করে দিন। হুজুর, আমার ইখলাসটাকে, কুল হুয়াল্লাহু আহাদটাকে ঠিক করে দিন। আপনি একটা একটা করে পড়তে থাকুন, একটা একটা করে সূরা অর্জন করতে থাকুন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো তালেব ইলম মারা যায়, তালেব ইলম কাকে বলে? যে ব্যক্তি ইলম অর্জন করতে করতে মারা যায় তাকে বলে তালেব ইলম। এই তালেবে ইলম যদি ইলম অর্জন করতে করতে মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। আপনি সূরা ফাতিহা শুরু করেছেন আর সূরা ইখলাস পড়তে পড়তে যদি মারা যান, আপনার নামটা কিন্তু তালেবে ইলমের খাতাতে হয়ে যাবে। আপনি কোরআন শিখতে পারেননি, কিন্তু চেষ্টা করেছেন। আপনি শিখতে শিখতে যদি মারা যান, কোরআনের থেকে শ্রেষ্ঠ আর কোনো জিনিস নাই। কোরআনে কারীম যদি শিখতে শিখতে কোনো ব্যক্তি মারা যায়, সে ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। এই বান্দারে, তোমার কি একবারও শখ হয় না? একবার সবাই বলো, জান্নাতে যেতে চাও না জাহান্নামে যাবে? কি প্রশ্ন করছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছেন। তো নবীজি বললেন, কি জানতে চাও বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাইছি টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে কবরে শান্তি পাবো, কিয়ামতের মাঠে নাজাত পাবো। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। উনি প্রশ্ন করে বসে আছেন, ব্যাস সঙ্গে সঙ্গে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন, নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে।
এজন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, খবরদার তাদের পেছনে পয়সা ব্যয় করতে দ্বিধাবোধ করবেন না। বাপ যদি মারা যায়, মরা বাপের নামে মরা মায়ের নামে দান খয়রাত করবেন। এই আয়াত যখন নাযিল হলো, রাসূলের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো জিনিস করবে। এক নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর দুই নাম্বার হলো, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে। আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, তাদের জন্য আপনি কি করতে পেরেছেন পৃথিবীতে? শুনে রেখে দিন, একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। কজন? একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ তুমি 4 জন কাকে খুশি করবে? এক নাম্বার, পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার, পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, নবীর সুন্নাহ হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার, পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ পেটে ধরা মাকে তুমি খুশি করো। জান্নাত খুঁজতে মসজিদে গিয়েছো বাবা, আল্লাহর নবী বলেন, জান্নাত মসজিদে পাবিনি, পাবি তুই কোথায়? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোর বাপ আর মায়ের পায়ের তলায়। শুনে নিন, মা বোনেরা রাগ করবেন না, রেগে যাবেন না কেউ। হয়তো বলবেন যে উনি পুরুষ বলে পুরুষদের টেনে বলছেন না। মা তার ছেলেকে কত দূর তুলতে পারে জানেন? এত দূর, ঠিক না বেটি? বলুন না, আমার সাথে কথা বলুন। মা তার ছেলেকে কত দূর নেয়? এই বুক পর্যন্ত, এর উপরে আর মা তুলতে পারে না বাচ্চা। আর বাপ তার ছেলেকে কোথায় নেয়? কাঁধে, কাঁধ থেকে আবার মাথায়। বাপ বলতে চায়, বেটা রে, আমি গরিব ছিলাম, আমি অনেক দূর যেতে পারিনি ভবিষ্যতে, তুই আমার কাঁধে বস, আমার মাথায় বস, বসা আমি যেখানে পৌঁছাতে পারিনি তুই তার থেকে আরো দূরে পৌঁছে যাও দূর ভবিষ্যতে, আল্লাহ খুশি হবে। জোরে বলো। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর আমরা এখানে দেখবেন ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না ঠিক? আমার শ্বশুর কি বলে জানেন? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওর পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, গর্ভে ধারণ করলো, নিজের পেশাবের উপরে সেই মা, আমার পেশাবের উপরে আমার মা ঘুমালো, আমাকে তার বুকের উপরে আশ্রয় দিল। যে মা রাতকে দিন, দিনকে রাত করে খাটলো, আর যে বাপ মাঠে খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো, সেই বাম্মার জন্য আপনি কি করেছেন? বাপ চলে গেছে, মা চলে গেছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, কেউ রেগে যাবেন না, দয়া করে একবার হাতটা তুলবেন কাদের বাম্মা মারা গেছে, অথবা বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে। হাত তুলুন। লজ্জা করছেন কেন? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা? নামা। আমিও আপনাদের মধ্যে একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার বাপের এবং মায়ের জানাজা আমি পড়িয়েছি। এই পৃথিবীর জমিনের আমার মরা বাম্মার মুখ পৃথিবীর শেষ লোকটা যে দেখেছে, পৃথিবীর শেষ লোক যে দেখেছে আমার মরা বাম্মার মুখ, সে হলাম আমি।
কারণ আমি কবরে নেমেছিলাম মাথার দিকে, আমি জীবনে শেষবারে দেখে মরা বাম্মার মুখ দেখে শরীয়ত মোতাবেক কাফনটা ঢেকে দিলাম। শুনে নিন, আপনারাও আপনাদের বাম্মার শেষবারে দেখেছিলেন মরা মুখটা, দেখেননি? সত্যি কথা বলুন, এখানে বসে দাঁড়িয়ে যারা মিথ্যা বলবেন না দয়া করে। মরা বাম্মাকে যে ওই যে মাটি দিয়ে চলে এলেন, আসার পরে আজ পর্যন্ত কোনোদিন পৃথিবীর কোনো ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? আরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে মায়ের পেটে এসেছিলে যেদিন সেই দিন থেকে, তোমার মা হয়েছে মায়ের পেটে এসেছিলে যেদিন সেই দিন থেকে। সেই বাম্মার জন্য আপনি কি করেছেন? আল্লাহর কোরআন কি বলছে দেখি। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে টাকা পয়সা সর্বপ্রথম তোমরা ব্যয় করবে যাদের পিছনে, রাতের বেলা দান করবে, দিনের বেলা দান করবে, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো। আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদলা, তোমাদের কোনো ভয় হবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ নিজেই বলছে, বান্দা শোন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। সূরা মুনাফিকুন 28 নম্বর পারা। কোরআন বলছে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, গরিব ফকির এতিম মিসকিনকে দান করে যা, কাফনের কোনো পকেটে নেই। এজন্য কি করেছেন, কোরআনে যেখানেই নামাজের কথা বলা হয়েছে অনেক জায়গাতে নামাজের পরেই বলা হয়েছে আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত দাও। অনেকে যাকাত দেয় না, এজন্য যাকাত না দিলে তাদের যে কি শাস্তি। ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা তাওবার মধ্যে ব্যাপক আলোচনা আছে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ পড়বেন, সাথে সাথে যাকাতটাও দেবেন। যাকাত না দিলে কি ক্ষতি জানেন? ছোট্ট দুটো ছড়ার মাধ্যমে বলে দিচ্ছি, বলবো? আরে ভাই বলবো কি বলুন না? হ্যাঁ, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপেরা শুনে রেখে দিন, কয়েক কটা দেখো মাটি খেতে পারে না, পচে না, মাটিতে টাটকা থাকে। কয়েক কটা দেখো, 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ও আমার মা বোনেরা, বাবাজিরা শুনে নিন, যদি একটা সন্তান হয় ওই সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করাবেন। কেন জানেন? এ কোরআন এমন এক কিতাব, সারা বিশ্ব কোরআন কিনে গবেষণা করছে, সবই রয়েছে এই কিতাবের ভিতরে। দুঃখের বিষয়, আমরা এই কিতাবকে নিয়ে গবেষণা করিনি, আমরা নিজেদের মধ্যে শুধু মারামারি করতেই ব্যস্ত। এজন্য অনুরোধ করে বলে গেলাম, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয় ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো হালাল খানিওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য অনুরোধ করে বলি, নামাজ শুধু পড়লে হবে না, নামাজের সাথে সাথে যাকাত দিতে হবে। চলুন দেখি, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। অসুবিধা হচ্ছে?
বলবো না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি। আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। যাকাত ফিতরার ধার ধারে না, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার ধার ধারে না, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। জাহান্নামে ফেলে তাদের কাটবে দুটি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। নামাজ রোজা যে করে না, খোদার হুকুম সে মানে না। নামাজ রোজা যে করে না, খোদার হুকুম সে মানে না। খোদার হুকুম না মানিলে আছে রে বিপদ। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। পেন নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, পোপা পুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির জন্য এমন কোন মা বোন আছেন আল্লাহ তার দানকে কবুল করবেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে দান করলে কি হয়। ইনতুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত। আল্লাহ বলছে দান করলে কি হয় বান্দা শোন, মালটাকে ডবল করে দেবো, আর দানের কারণে জীবনের গুনাহ মাফ করে দেবো। বাচ্চাদের খাওয়াবেন। আল্লাহর নবী বলেছেন মান আওয়ায়াতি মান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোনো ইতিমকে আশ্রয় দেয়, ইতিমকে খাবার খাওয়ায়, ইতিমকে পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুনে নিন এবার। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো?
আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আগেই আপনাদের বলেছিলাম, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। ও নারী, আমার মায়েরা বোনেরা শুনে রেখে দিন, 1 নাম্বার নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী, হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো, তুমি হলে জান্নাতি নারী। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী সাহাবীদের বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে। কে কে? 1 নাম্বার মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। আল্লাহ নবী বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, এটা তো অসম্ভব। আল্লাহর নবী বললেন, শোনো, যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস পাবে। কটা? যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ওই নারীকে কিয়ামতের মাঠে আল্লাহ জবাব নেবে, কঠিন আযাব হবে। 1 নাম্বার কি? ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী নামাজ পড়ে রোজা রেখে স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, কিন্তু স্বামীর সঙ্গে কোনো কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, আল্লাহর লানত, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, লানত, যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার, জান্নাত যদি পেতে চান, আপনি আপনার স্বামীকে ভালোবাসুন এবং স্বামীর কথা মতো জীবন যাপন করুন। স্বামীর পিতামাতাকে, ভাই বোনকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসুন তাদেরকে। রাসূল বললেন, ওই নারীর প্রতি আল্লাহর লানত, গজব, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোন, এই কথা বলবেন না। জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত, ঠিক না ঠিক? এজন্য এই বাচ্চাগুলো কোরআনে হাফেজ হয়েছে। বাপ সব এক বৈঠক দেব, আলহামদুলিল্লাহ। আমি বহু জায়গায় পাগড়ি দিয়েতে যাই, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আমি জিজ্ঞাসা করি, এক বৈঠক কিনা? কারণ এক বৈঠক দিয়ে হাফেজ যখন হয় না, তার একটা মানে ইয়াদের একটা থাকে। এই জন্য চেষ্টা করবেন ছেলেকে একদম কন্টিনিউ গোটা কোরআন শুনে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। এজন্য বাপেরা, এই কটা বাচ্চা ছেলে কোরআনে হিফজ করেছে। এই কোরআন মুখস্থ করার সহজ জিনিস নয় গো বাপ। 28 পারা করে ছেড়ে দিয়ে পালিয়েছে মাদ্রাসায়, 28 পারা হিফজ করেছে, পালিয়েছে। কত হাফেজ হিফজ করে ভুলে গেছে, কত নেবেন? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপেরা, কোরআনকে ইয়াদ রাখুন, কোরআন মুখস্থ করুন, কোরআনকে হেফাজত করুন। কিয়ামতের দিন এই হাফেজ সাহেবদেরকে আল্লাহ পাক বলবেন, জান্নাতের প্রথম সিঁড়িতে দাঁড় করিয়ে দিয়ে বলবেন, ও আমার কোরআন হেফাজতকারী ব্যক্তি, তুমি আজকের জান্নাতের সিঁড়িগুলো একটা একটা করে ভাঙো আর কোরআন তেলাওয়াত করতে থাকো। আবু বকর, ওমর, ওসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। বাবা, এই 500 টাকা দিয়েছে, আর একজন 500, 4000 টাকা হয়েছে। এই দেখেন 5 নাম্বার দলিলটা শুনে নিন। সূরা লোকমানের শেষ 5টা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, 34 নম্বর আয়াত। 5টা জিনিস কারোর বলার ক্ষমতা নেই। আরেকটা হলো কি জানেন? ইসলামের বুনিয়াদ হলো 5টা। সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। হাতের আঙ্গুল হলো 5টা। বাবা, 5 নাম্বার ব্যক্তি কে আছে 1000 টাকা দান করবে। মনে রাখবেন,
রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হলো অ্যারাবিক, অ্যারাবিক শিক্ষা আপনার ছেলেকে দিতে হবে। সাথে সাথে হলো মাদার ল্যাঙ্গুয়েজ কি আপনার বাংলা, মাতৃভাষা বাংলা, বাংলাটাও শেখাতে হবে। আবার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, ভারতের জাতীয় ভাষা হিন্দি, সেটাকেও জানাতে হবে। সাথে সাথে আপনাদের বলে দিচ্ছি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটাও জানাতে হবে। সুতরাং কম্পিউটারও জানতে হবে। একটা ছেলেকে চেষ্টা করবেন এইগুলো শিখিয়ে দেন, দেখবেন ওর ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না। আমরা অনেক সময় এগুলো লক্ষ্য করি না। মনে রাখবেন এই কোরআনে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, আর এই কোরআনে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত সংখ্যা? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মনে রাখবেন বাংলা একটা কথা আছে, শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলা একটা কথা আছে, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। দেখুন কোরআনে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ নবী 621 খ্রিস্টাব্দ রজব মাসের 27 তারিখে নবী আমার মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, জান্নাত জাহান্নাম সবই আল্লাহ দেখালেন। এই মাসেই রোজা নামাজ সবই এসেছিল, মনে রাখবেন ওই রজব মাসে। সুতরাং মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। ঠিক না বে ঠিক? মনে রাখবেন এজন্য কোনোদিন কোনো আলেমকে বেইজ্জতি করবেন না, তাওহীন করবেন না, এর ফল আপনাকে ভুগতে হবে। একদম বাস্তব কথা বলেছি। রাসূলুল্লাহ মানে যত নবীদেরকে যারা অপমানিত লাঞ্ছিত করেছে তারা পৃথিবীতে শান্তিতে থাকতে পারেনি। কোনো আলেমকে, হাক্কানি আলেমকে যদি বেইজ্জতি করেন, বাজে কথা কটু কথা বলেন, বাপেরা তার জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথাগুলি আপনারা মাথায় রাখবেন। বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। বাড়িতে যখন প্রবেশ করার অনুমতি দেওয়া হবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। চলুন পেছনে একটা হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবু সালাম আল ফাসলু সানি। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে একবার জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? তৎক্ষণাৎ নবীজি বললেন দুটি। ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা, ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা আমাকে চেনেন বা না চেনেন, আর আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আবার একবার বলা যাবে? আরেকটা দলিল 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। তাই আমি কারোর সঙ্গে কোনো কথা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কষ্ট করে আরামে বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? কি নিতে চান কোরআন থেকে বলুন?
ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আফটার লাইফ, আফটার লাইফ, জান্নাত, জাহান্নাম, কি নেবেন সবই রয়েছে এই কোরআনের ভিতরে। অন্য একটি আয়াত দিয়ে আল্লাহ সুন্দর করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছে। দেখুন 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য উদাহরণ সহ সুন্দর করে বলে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে। ঠিক না বে ঠিক? ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে। তাই অনুরোধ করে বলছি, কোরআনের আলোচনা শুনতে আসার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবীর উপরে দরুদ পড়লাম কেন? কোরআনের দলিল, হাদিসের দলিল। কোরআনের কোথায় আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাজদার। চলেন পেছনে একটি হাদিস কয়েক কথা। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। আরেকটা দলিল, আল্লাহ রাসূলের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটা রওয়ায়াত, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আরেকটা হাদিস, আচ্ছা বাবু, আমরা সবাই জান্নাতের আশা করি তো? বলুন না, জান্নাত কার আশা করে? শেষ। আজকে আমার বক্তব্যের শুরুতে আমি 4টে শব্দ বলবো আপনাদের। বক্তব্যের শুরুতেই 4টে শব্দ আপনাদেরকে বলবো, আর ঘুরিয়ে ঘুরিয়ে ওই 4টে শব্দকে আমি টার্গেট করব। কি? শুনে নিন। প্রিয়জন, প্রয়োজন। কি বললাম? প্রিয়জন, প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন, আর উদ্ধার হয়ে গেছেন, আল্লাহকে ভুলে গেছেন, এটা হলো প্রয়োজন। আর প্রিয়জন যে হবে সেই ব্যক্তি আল্লাহর মাকবুল মঞ্জুর বান্দায় পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রিয়জন, প্রয়োজন, এই শব্দটা মাথায় রাখুন। 2 নম্বর শব্দ বলছি, আবেগ আর বিবেক। কি বললাম? আবেগ আর বিবেক। কোরআনের দলিল দেব, চিন্তা নেই বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। 2 নম্বর শব্দ বললাম, আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। নাম্বার 3 নম্বর শব্দ, ভালোবাসা, ভালো লাগা। ভালোবাসা, ভালো লাগা। ভালো লাগাটা চিরস্থায়ী নয়, ভালোবাসাটা চিরস্থায়ী, এটা মাথায় রাখবেন। নাম্বার 4, 4 নাম্বার, ইতিহাস
আর পরিহাস। কি বললাম বাবা একটু বলে? ইতিহাস আর পরিহাস। পরিহাস কাকে বলে? পরিহাস মানে হচ্ছে ঠাট্টা। কি বললাম বাবা? ঠাট্টা, ঠাট্টা, ঠাট্টা বিদ্রুপ করাকে বলা হয় পরিহাস। এজন্য বলছি মাদ্রাসার ছেলেদেরকে বলছি বাপেরা, মাদ্রাসার ছেলেদেরকে বলছি বাপেরা, জীবনে যদি উন্নতি করতে পারো তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। ঠিক না বেঠিক? মাদ্রাসার ছেলেদেরকে বলছি, স্টুডেন্টদেরকে বলছি, জীবনে যদি উন্নতি করতে পারো তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারো তাহলে সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস। আমি কি বোঝাতে পারলাম? চারটে শব্দ মাথায় রাখুন, তবে বুঝতে পারবেন। হাদিসটা এবার বলি। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন জি হ্যাঁ। নবীজি বললেন, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ। আল্লাহ নবী বলে দিলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নফর। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী আমলকারীর জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। এর পেছনে একটা হাদিস, হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়েও হয়। চলুন, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে? পেছন থেকে